আমি বাই প্রফেশন গভর্নমেন্ট স্কুলে আছি অ্যাজ আ হেড টিচার। হেড টিচার? হ্যাঁ, হেড দিদিমণি। ও বাবা। আর তার বাইরে আমি 2018-এ মিসেস বেঙ্গল সেকেন্ড রানার আপ হই, আর 2019-এ মিস এশিয়া ইউনিভার্স। মিস এশিয়া ইউনিভার্স? আচ্ছা, তো বিশাল ব্যাপার, ডাবল ধামাকা। একজন কেউ একটা কিছু না, সব দুটো তিনটে করে। সুপার ডুপার মা লক্ষ্মী, বলেছিলাম না, একটা সুপার আর একটা ডুপার, সব দুটো দুটো করে কাজ। আচ্ছা, শিউলিরটা শুনে নিই একটু। দিদি, আমি শিউলি কর্মকার, আমি এসছি বড়নগর থেকে। আমি ইস্টার্ন রেলের শিয়ালদা শাখার ইলেকট্রিক্যাল টেকনিশিয়ান। আচ্ছা, ওকে। তিনজনের সঙ্গে চুটিয়ে আরও আড্ডা দেবো একটু পরে। প্রথমে একটু খেলাটা শুরু করে দিই। তিনজনকে নিয়ে শুরু করি প্রথম রাউন্ডের আমার আজকের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। সঙ্গীতাকে জিজ্ঞেস করি খেলা শুরু করার আগে, পুলিশে এলে কি করে? স্পোর্টস থেকেই অ্যাকচুয়ালি পুলিশে আসা। আমি আগে পোস্টেড ছিলাম গোয়েন্দার বিভাগে। আরে বাবা, ডিটেকটিভ ডিপার্টমেন্ট? ডিটেকটিভ ডিপার্টমেন্ট। কি কাজ ছিল? গোয়েন্দারগিরি করা। আর হচ্ছে এখন আমি অ্যাট প্রেজেন্ট আছি সাউথ সুবারবান ডিস্ট্রিক্টের যিনি ডিসি আছেন বিদিশা কালিকা ম্যাম, ওনার আমি সিএ, কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, সো এটা একটু ডিফারেন্ট সাইড, কারণ এখানে কনফিডেন্সিয়াল অ্যাসিস্ট্যান্ট মানে আপনার এখানে ধরুন আমাদের আন্ডারে 8টা থানা আছে, 8টা থানার ক্রাইম থেকে শুরু করে পারমিশন, তার মাঝখানে যা কিছু আছে সমস্ত কিছু পেপারস ওখানেই আসে কনফিডেন্সিয়াল সেকশন। সেগুলো ধরুন আমাকে দেখে ফাইন্ড আউট করে কোন কেস কোথায় যাবে সেটা নিজেকে ঠিকঠাক করতে হয়, করে তারপরে আমি ডিসি ম্যাডামের কাছে নিয়ে যাই ওটাকে প্লেস করার জন্য। আর আমি বাই প্রফেশন অ্যাকচুয়ালি অ্যাথলিট ছিলাম। অ্যাথলিট থেকে আমার রাগবি জার্নি শুরু 2009 থেকে। সো ওখানে রাগবিতে না বিভিন্ন ফরমেশন থাকে, তো ওখানে একটা স্প্রিন্টার দরকার ছিল, যে স্কোরটা করে। অ্যাথলেটিক্সে আমার ইভেন্ট ছিল 100-200 মিটার, তো আমি 100 মিটার স্প্রিন্টার ছিলাম, সেটা হিসেবে আমার রাগবিতে আসা। ওই ছুটে যাবে যে সেই, হ্যাঁ, যে স্কোরটা করবে। ওই জার্নিটাই আমাকে এতটা দূর নিয়ে গেছে, আর আজকে আমাকে সারা ইন্ডিয়া চেনে সঙ্গীতা হিসেবে। ওই রাগবি বলটা আমাকে চিনিয়েছে, আর যার জন্য আমি আজকে পোডিয়ামে দাঁড়িয়ে আছি, যার টিচিংয়ে আমি এত দূর পর্যন্ত আমার লং জার্নিটা চালিয়ে যেতে পেরেছি, সেটা আমার কোচ তপন ঘোষ স্যার। আর ফ্যামিলি সাপোর্ট তো আছেই, আমার দেখুন দুটো ছোট ছোট বাচ্চা এসছে। কোথায়? একটা হ্যাপি, একটা লাকি। হাজব্যান্ড আর মাসি, যিনি আমার বাচ্চাদের সারাদিন রাখে। বাচ্চারা প্রায় মানে 20 থেকে 22 ঘন্টা আমাকে ছেড়েই থাকে। একদিকে প্র্যাকটিস, একদিকে অফিসের কাজ, তারপরে ঘরে এসে কোনো সময় তো ফ্যামিলির কিছু কাজ থাকেই সেগুলো। সঙ্গীতার অফিসিয়াল ওয়ার্কের কিছু ছবি দেখি আমরা, এবং মাঠের ছবিও বটে।